12 বছর গাছের পাতা খেয়ে আল্লাহকে ডেকেছি, দুনিয়ার কোনো ভালো খাবার খাইনি। মা ডাক দিয়ে বলে, বাবা কিভাবে গাছের পাতা খেয়েছো? ওগো জননী মা, আপনি আমাকে বলেছেন আল্লাহ পাওয়ার আশায় আমি দুনিয়ার সব কিছু বাদ দিয়েছি, সমস্ত ধ্যান খেয়াল দূরে সরিয়েছি, আল্লাহকে শুধুমাত্র পাওয়ার আশায় জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ করেছি। রাতে ঘুমাইনি, দিনে ঘুমাইনি, হারাম করে দিয়ে আল্লাহ পাওয়ার আশা আল্লাহ আল্লাহ করেছি। মা বলে, বাবা একটু কাছে এসো। যেই না কাছে এসেছে, ফরিদের মাথার চুল ধরে টান দিয়েছে। বাবা ফরিদ কান্না শুরু করেছে, জননী আপনার একমাত্র ছেলে 12 বছর ভালো খাবার খেতে পাইনি, কোনো গোস্ত মাছ কিছু খাইনি, দুনিয়ার ভালো খাবার খাইনি। যখন আমার ক্ষুধা লাগতো মা, আমি গাছের পাতা চিবিয়ে চিবিয়ে জীবিকা নির্বাহ করি, আবার জঙ্গলের ভিতরে ঢুকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতাম। 12 বছর পরে আপনি আমাকে যত্ন করবেন, আপনার কোলে আমাকে খাইয়ে দেবেন, ভালো করে দুটো যত্ন আপ্যায়ন করে খেতে দেবেন, তা না করে মাথা চুল ধরে টেনেছেন কেন? মা বলে, বাবা রে, আমি তোর মাথার চুল ছিঁড়ে দেইনি, তুলে নেইনি, শুধু টান দিয়েছি, তাই যদি এত ব্যথা লাগে। বাবা খেয়াল করো, যে ব্যক্তি আল্লাহ পাওয়ার আশায় একটা গাছকে কষ্ট দেয়, গাছের পাতা যখন ছিঁড়েছ, গাছ তখন কষ্ট পেয়েছে। খেয়াল করো বাবা, আল্লাহ পাওয়ার আশায় কেউ যদি একটা বৃক্ষকে কষ্ট দেয়, আল্লাহ পাওয়া যাবে না। বাবা ফরিদ রে, তোর 12টা বছর বেকার হয়ে গেল, তোর মতো সন্তান আমি পেটে ধরে মা বড় ভুল করে ফেলেছি রে বাবা। যা যা যা, আমার সম্মুখ থেকে বার হয়ে যা, মানুষের মতো মানুষ হবি, তারপরে আমি মায়ের সঙ্গে তুই দেখা করবি। এই হলো মা, আর আমাদের ঘরে হলো শুধু নায়িকা, আমাদের ঘরে নায়িকা। মায়ের পেটে সন্তান মোবাইল দেখে, কাজ করতে পারে না। সন্তান যখন জন্ম নিয়েছে, মোবাইল ছাড়া আর ভাত খায় না, ঠিক না? প্রত্যেক ঘরে নাতি নাতনি বাচ্চা তো শুধু মোবাইল, ওই মোবাইলের দিকে নজর। নানি গালে ঘেঁষে হচ্ছে, বা মা হাসতেছে, আর শুধু মোবাইলে দেখতে। 10টা কাজ মায়ের। ও আমার জননী খালা, করোনা ঝালা পালা, তুমি জানো না মা, আল্লাহর হাবিব বলেন নারীদের জন্য 3টি কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসারের কর্ম করা, আর স্বামীর সেবা করা। এরা বলে আমরা সব করব, কিন্তু স্বামীর সেবা হবে, স্বামীর সেবা হবে না। স্বামী থাকে একদিকে, ও থাকে আর একদিকে, মাঝখানে বর্ডার। ইবলিস শয়তান ঢুকে বলে, দেই তোর স্বামীটা তেরেঙ্গা খায়, ওর থেকে তোর দেওয়ার ভালো। বুঝতে পারেন না? এখানে তেরেঙ্গা খায় নাকি? তেরেঙ্গা যদি তোর স্বামীটা তেরেঙ্গা খায়, দোষ, ওর থেকে তোর দেওয়ার ভালো। দেখ কত টাকা ইনকাম করে। শয়তান মাঝখানে ঢুকে সুরসুরি দিয়ে দিল, চিন্তা করে তাই তো আমার স্বামী ভালো না, ওর থেকে আমার দেওয়ার ভালো। কট লাইনে সম্পর্ক হলো। এখানকার মায়েরা এসব করে না। বলি আমার জননী মা, পৃথিবীর জমিনে মায়ের মতো জীবন যাপন করো, যেন নায়িকা হয়ে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খাচ্ছেন, আর হাড্ডিগুলো আপনারা দস্তরখানাতে রাখতেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডিগুলো নিয়ে গালে দিয়ে আপনারা চিবাচ্ছেন, চুষতেছেন। আমার নবী বলেন, আয়েশা তুমি চাইলে তো হাড্ডি নয় গোশত খাইতে পারো। সঙ্গে সঙ্গে আম্মা জান বলেন, নবীজি গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, আমি জানি আমি গোশত খেলে খেতে দেবেন, কিন্তু হাড্ডিগুলো এই জন্য চুষি, এই হাড্ডিতে আপনার পবিত্র ঠোঁট মোবারক লেগেছে। আমি আয়েশা গালে দিয়ে চুষি এই কারণ দুইজনের ভালোবাসা বেশি হবে বলে। বোঝা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার স্ত্রী যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছে, তুমি ওইখানে গ্লাসে মুখ লাগিয়ে পানি খাবে, উভয়ের ভালোবাসা বেশি হবে। আর আমাদের ভালোবাসা নাই। যুবকরে আমার মা বলে, বার হয়ে যাও, তোর মুখ আমি দেখতে চাই না। হারাতে ফরিদ আবার
মা বলে মা